প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটা পেপার, ফিফথ সেমিস্টারের মেজর পেপার 502C, যেটাকে আমরা বলছি যে পেপারটার নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সো আমি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি কোয়েশনগুলোতে। আজকে ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কিছু প্রবেবল কোয়েশনস, ইম্পর্টেন্ট কোয়েশনস ফর ইয়ার ইন্টারনাল অ্যাজ ওয়েল এজ ফর ইয়ার ফাইনাল এক্সামিনেশন। তো তোমরা ইউ জাস্ট গো থ্রু ইট অ্যান্ড প্রিপেয়ার ইয়ার নোটস অন দ্য বেসিস অফ দোজ কোয়েশনস। আর এছাড়াও অ্যাপার্ট ফ্রম দ্যাট আই উড লাইক টু টেল ইউ দ্যাট accept those questions which I am going to deliver, I am going to speak. You just go through the whole syllabus once, okay? So that you can answer if any other questions may come in the exam. Okay, let's get started. From unit 1, question number 1, discuss the nature and scope of public administration, number 1. Then number 2, discuss the difference between public and private administration. ফার্স্ট ওয়ান হচ্ছে নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসনের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। কোয়েশ্চন নাম্বার 2, ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। সরকারি এবং বেসরকারি যে প্রশাসন আছে সেটার মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, ডিসকাস দ্য নেচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন অ্যান্ড লিবারালাইজেশন। অর্থাৎ উদারীকরণ এবং বিশ্বায়নের যুগে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকৃতিটা কেমন, মানে আগে কেমন ছিল, এখন কেমন। এখন যেহেতু উই আর লিভিং ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন, তো স্বাভাবিকভাবে এই বিষয়টা কিছুটা যে চেঞ্জেসগুলো এসছে, যে শিফটিং যেটা হয়েছে, সেটা তোমরা আলোচনাতে নিয়ে আসবে। তারপর ইউনিট 2-তে আমরা চলে যাচ্ছি। ইউনিট 2-তে ফার্স্ট কোয়েশন যেটা, সেটা হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ, অনেকগুলি অ্যাপ্রোচ আছে, ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, থিওরি, হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। তো ঠিক আছে, এখানে আমি যে দুটো দিলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটো অ্যাপ্রোচ আমি দিলাম। পাশাপাশি তোমরা ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ যেটা বা থিওরি যেটা, সেটা তোমরা একটু দেখে যাবে। তারপর কোয়েশ্চন নাম্বার 3 হচ্ছে রাইট এ নোট অন ব্যুরোক্রেসি আফটার ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারের মতো ব্যুরোক্রেসি কী, বা ম্যাক্স ওয়েবার ব্যুরোক্রেসিকে কীভাবে আলোচনা করেছেন, কীভাবে আলোচনাতে নিয়ে এসছেন, সেটা তোমরা আলোচনা করবে। পাশাপাশি আমি আবারও বলছি, ইউনিট 2-তে এই ব্যুরোক্রেসি সম্পর্কে আরও যারা আলোচনা করেছেন সেগুলো তোমরা কিন্তু দেখে যাবে, ঠিক আছে। তারপর ইউনিট 3 থেকে আমরা দেখি কি, কোয়েশ্চন নাম্বার 1, মেক এ কম্পারিজন বিটুইন সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। অর্থাৎ কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের মধ্যে যে একটা তুলনামূলক আলোচনা করবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, রাইট এ নোট অন হায়ারার্কি, স্প্যান অফ কন্ট্রোল অ্যান্ড ইউনিটি অফ কমান্ড ইন রেসপেক্ট টু ফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশনের ক্ষেত্রে এই যে টার্মগুলো বললাম, হায়ারার্কি, তারপর স্প্যান অফ কন্ট্রোল, তারপর ইউনিটি অফ কমান্ড, এই প্রত্যেকটা টার্ম নিয়ে অল্প অল্প করে তোমরা কিছুটা শিখে নেবে, যাতে করে পার্টিকুলারলি কোনো একটা টার্ম নিয়ে যদি আসে তাহলে যাতে আনসার করতে পারো। কোয়েশনের আনসারটাকে এমনভাবে বানাবে সো দ্যাট ইউ ক্যান আনসার এনি ওয়ান অফ দেম। যদি ইফ এনি টার্ম লাইক হায়ারার্কি অর মেবি স্প্যান অফ কন্ট্রোল অর ইউনিটি অফ কমান্ড, ইফ এনি ওয়ান from these three terms come in the examination, then at least you can answer. Then question number 3, discuss the nature and scope of financial administration. Financial administration nature and scope সম্পর্কে আলোচনা করবে, সেটাকে সুন্দরভাবে তোমরা আলোচনাতে নিয়ে আসবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, রাইট এ নোট অন অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার। অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার সম্পর্কে আলোচনা করবে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার নিয়ে আলোচনা করতে গেলে তোমরা জাস্ট, আমি এখানে সাজেস্ট করবো তোমরা একটু সিলেবাসের দিকে তাকাবে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার সম্পর্কে প্রশাসনিক আচরণবিধি বা আচরণ, এটা সম্পর্কে সাইমন বলেছেন, আরও অনেকেই আলোচনা করেছেন। তো এই বিষয়টা তোমরা একটু দেখে নেবে এবং একটা ওভারঅল একটা আলোচনা তোমরা করবে, এবং এটাকে কি বলে যে নোটটা এমনভাবে তৈরি করবে যাতে যে কোনোভাবেই আসুক, যাতে তোমরা সেটা মানে আনসার করতে পারো। তো এই হচ্ছে 502 থেকে মেজর 502 ফিফথ সেমিস্টারের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে পেপারটার নাম, সেটা থেকে আমি এই 3টে ইউনিট থেকে তোমাদের কিছু প্রবাবল কোয়েশন তুলে দিলাম। এবার তোমরা এগুলোকে সামনে রেখে কিছু তোমরা প্রিপারেশন মানে নিতে পারো। এবার আমার দেওয়ার এই সমস্ত কোয়েশনগুলো দেওয়ার পেছনের উদ্দেশ্য হচ্ছে যাতে অ্যাটলিস্ট তোমরা একটা বেস পাও, যেটার উপর ভিত্তি করে তোমরা নিজে থেকে তৈরি করতে পারো, নিজেকে তৈরি করতে পারো, ঠিক আছে।
তো এই হচ্ছে 502 আর নেক্সট যে পেপারগুলো আরও 2 টো পেপার আছে মেজর পেপার সেগুলো আমি ধীরে, ধীরে আলোচনা করব। সবাই ভালো থাকবে।